বলিদান দিবস উপলক্ষে আমি পুরসুরা শ্রীরামপুর হসপিটালে ওখানে যে সমস্ত চিকিৎসারত রোগীরা আছে তাদেরকে ফল সামগ্রী বিভিন্ন সামগ্রী দিতে গিয়েছিলাম, খাদ্য সামগ্রী। তো সেখানে গিয়ে দেখি সাপে কামড়ানো এক মা ওখানেতে ছটকাচ্ছে। কী হলো, ওদের ট্রান্সফার করে দিয়েছে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নেই, গাড়ির ব্যবস্থা নেই, কিচ্ছু নেই বলতে আমি ওখান থেকে সঙ্গে সঙ্গে প্রোগ্রাম কার্যক্রমের ওদেরকে কার্যকর্তাদের বলি তোমরা এটা করো। আমি গাড়ি উঠিয়ে নিয়ে এসে আরামবাগ হসপিটালে ভর্তি করি। নাম কি জানেন? নামটা জানা নেই, নামটা রিনাদ। হ্যাঁ, হসপিটালে কি অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না? না, অ্যাম্বুলেন্স তো পাওয়াই যাচ্ছিল না, গাড়িও ছিল না ওখানে। পেশেন্টের অবস্থা আস্তে আস্তে এই হচ্ছে, সঙ্গে সঙ্গে আমার নিজের গাড়িতে উঠিয়ে নিয়ে ভর্তি করতে হবে। এখানটা বস করো, এটা বস করো। নন্দীরা কত ছিল এটা বিপি? তারপর এখন কি সমস্যা হচ্ছে? কোথায় লাগছে? কোথায় ছিলেন? প্রথমে কোথায় ছিলেন? বাগানবাড়ি কোন হাতে? আপনার নাম কি? আপনার নাম কি? বাড়ি কোথায়? 10টা সাপে কামড়িয়েছে। কোথায় সাপে কামড়েছে? হাতে। কি করছিল উনি? বাদাম উড়োচ্ছিল। জমিতে? হ্যাঁ। দিয়ে ওখান থেকে হাসপাতালে কোথায়? হ্যাঁ, শ্রীরামপুর হসপিটালে ভর্তি করাইছিল। ওইখানে প্রথম রক্ত রিপোর্ট করে, কিছুই পায়নি। তার ঘন্টাখানেক পরে আরেকবার করা হলো, তখন বললো বিষ হয়েছে, আরামবাগে ভর্তি করতে হবে। কারা উদ্ধার করে নিয়ে এলো? উদ্ধার করে স্থানীয় বিধায়ক গিয়েছিল? হ্যাঁ, স্যার আমাদের ছিল শ্রীরামপুর হসপিটালে। অ্যাম্বুলেন্স ছিল না? না, গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছিল না স্যারের গাড়িতে, তাই আমাদেরকে আরামবাগ নিয়ে আসা হয়েছে। আপনার নাম? আমার নাম রতন বাউরি। যিনি আহত হয়েছেন কে হন? আমার স্ত্রী কি নাম ওনার? রিনা বাউরি। কোন হাতে কামড়েছে? ডান হাতে। আঙুলে? আঙুলে। কি সাপে কামড়েছে কিছু বুঝতে পেরেছেন? বড় সাপ।